ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? নিশ্চয়ই ভালো আছো আর আমার পড়া চ্যানেলটিকে তোমরা নিশ্চয়ই ফলো করো এবং নিশ্চয়ই উপকার পাও। দেখো, ক্লাস 5-এর আমি আবার তোমাদের এই 54 এবং 55 পাতার যে পড়াটা আছে, কি আছে যে কে মেরুদণ্ডী কে অমেরুদণ্ডী, এটা সম্পর্কে বলা আছে। তো আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের দেখো আমি কতগুলো অমেরুদণ্ডী প্রাণী যেমন আছে দেখো, সেগুলো আমি তোমাদের বলছি। যেমন আরশোলা, তাই তো, মশা, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আর মেরুদণ্ডী প্রাণীর মধ্যে হচ্ছে মানুষ, গরু, ছাগল, এগুলো সবই পড়ছে, তাই তো। এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, এই নিয়ে তোমাদের আমি আলোচনা করছি। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, মাছ সম্পর্কে যদি বলি, যে কোনো মাছের দেখো চিংড়ি, কিন্তু চিংড়ি, গদলা চিংড়ি তোমরা নিশ্চয়ই এগুলো খেয়েছো। হ্যাঁ, শামুক, 2-3 রকম শামুক আচ্ছা দেখা যায়, কত রকমের পোকা দেখা যায়। হ্যাঁ, আচ্ছা এদের মধ্যে পুকুরে যখন বড় জাল ফেলা হয় তখন কিছু মাছ ওঠে, রুই মাছের গায়ে আঁশে ঢাকা, এখান থেকে মেন পড়া, এখান থেকে জলের পোকাও ওঠে। জলের পোকার মধ্যে কিছু অমেরুদণ্ডী প্রাণী থাকে, এই অমেরুদণ্ডী প্রাণী থাকে। তো তা এবার দেখো, রুই মাছের গায়ে আঁশে ঢাকা, এখান থেকে মেন পড়া তোমাদের আমি দাগ দিয়ে দিচ্ছি। কি আছে না, রুই মাছের গায়ে আঁশে ঢাকা থাকে। এটা হচ্ছে তোমাদের মেন পড়া। তাহলে একটা যদি বলা হয় আঁশযুক্ত প্রাণী মাছের মধ্যে, তাহলে রুই মাছ বলবে। হ্যাঁ, আবার কোন মাছের আঁশ নেই সেটাও দেখো এখানে বলা আছে। কি আছে এই দেখো, এখানে বলা আছে ট্যাংরার আঁশ নেই। এইগুলো শর্ট কোশ্চেনে তোমাদের কিন্তু আসবে যে কোন মাছের আঁশ আছে, কোন মাছের আঁশ নেই। যেমন হচ্ছে ট্যাংরার আঁশ নেই, ট্যাংরা মাছের আঁশ হয় না। আচ্ছা, এটাও তাহলে একটা ইম্পর্টেন্ট জায়গা যে ট্যাংরার কোনো আঁশ নেই। ট্যাংরার কাঁটা আছে, রুই মাছের আবার কাঁটা নেই। পার্থক্য কিন্তু এরকম আসতে পারে যে ট্যাংরা আর রুই মাছের মধ্যে কি পার্থক্য। তাহলে আমরা কি পড়লাম, যে ট্যাংরা মাছের কাঁটা আছে, এই কাঁটা হ্যাঁ আছে, রুই মাছের কাঁটা নেই। ট্যাংরার আবার আঁশ নেই, রুই মাছের আঁশ আছে। ঠিক আছে, দুটো পার্থক্য আমরা পেয়ে গেলাম। আচ্ছা, রুই মাছের পাখনা তো অবশ্যই আছে। ট্যাংরার কাঁটাগুলো এক ধরনের পাখনা, খুব ইম্পর্টেন্ট এটা, যে ট্যাংরার কাঁটাগুলো কি আসলে। ট্যাংরার কাঁটাগুলো এক রকমের পাখনা, এটাও কিন্তু একটা শূন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে, যে ট্যাংরার কাঁটাগুলো এক ধরনের পাখনা। রুইয়ের 7টা পাখনা থাকে রুই মাছের, এখান থেকেই মেন পড়া তোমাদের। ঠিক আছে, এই পাতার পড়াটা থেকেই তোমাদের মেন পড়া। এটা কত পাতা যেন, এটা হচ্ছে তোমাদের কত পাতা, 55 পাতা। ঠিক আছে, 55 পাতার পড়াটাতেই মেন আছে যে জিনিসগুলো, সেগুলো তাহলে তোমাদের আমি কি আলোচনা করলাম, যে রুই মাছের কাঁটা নেই, পাখনা আছে, 7টা পাখনা আছে। রুই মাছের যদি বৈশিষ্ট্যও দেয় তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে রুই মাছের আঁশ আছে একটা, কাঁটা নেই, পাখনা আছে। কটা পাখনা আছে রুই মাছের, 7খানা পাখনা আছে। কাঁটা আর পাখনা মিলে ট্যাংরার কটা আছে, 7খানা আছে। ঠিক আছে, আর ট্যাংরার কাঁটাগুলো কি হচ্ছে পাখনা। তাহলে আমরা এই পয়েন্টগুলো পেলাম যে ট্যাংরার কাঁটাগুলো কি আসলে, সেগুলো হচ্ছে পাখনা। হ্যাঁ, ট্যাংরার কাঁটা আছে। ঠিক আছে, তাহলে ট্যাংরার কি আছে, কাঁটা আছে। কোন মাছের কাঁটা নেই, রুই মাছের নেই। কোন মাছের আঁশ আছে, রুই মাছের আঁশ আছে। কোন মাছের আঁশ নেই, ট্যাংরার আঁশ নেই। তাহলে আমরা এতগুলো কিন্তু এখান থেকে পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, আচ্ছা দেখো পরেরটাই কি যাচ্ছে, পরের লাইনে, যে রুই মাছের ভিতরে ট্যাংরার চেয়ে কাঁটা বেশি। ঠিক আছে, রুই মাছ তোমরা নিশ্চয়ই খেয়েছো। হ্যাঁ, আর ট্যাংরা মাছও যদি খেয়ে থাকো তাহলে দেখবে ট্যাংরা মাছের কিন্তু কাঁটা কম, রুই মাছের কিন্তু কাঁটা বেশি।
মানে ভেতরে যখন আমরা মাছটাকে খাই ভেতরের মধ্যে, তাই তো? কাঁটা বেশি রুই মাছের, ট্যাংরার নেই, তুলনামূলক কম আছে। ঠিক আছে, মাছের ভেতরে কাঁটা আমাদের হাড়ের মতো। হ্যাঁ, এখানে একটা কথা বলেছে যে মাছের ভিতরে যে কাঁটা থাকে আমাদের হাড়ের মতো জিজ্ঞেস করা হয়েছে। তা তো বটেই, বলছে দুটোরই মাথা থেকে লেজ পর্যন্ত একটা কাঁটা আছে। তোমরা যখন মাছ খেয়েছো নিশ্চয়ই এটা দেখেছো। এই যে ছবি দিয়ে দিয়েছে এখানে, দেখো এটা মাছের যদি মুড়ো হয়, আমরা মুড়ো বলি তো, যেটা মাথা একদম শেষ অবধি, দেখো এই অবধি, তাহলে এই যে এই জিনিসটা অবধি দেখতে পাচ্ছ, এখানে ছবি দিয়ে দিয়েছে। তাহলে এটা যখন দুপাশে দেখো দুটো কাঁটা আছে না, একটা লম্বা মতো যে আছে যেটা, সেটা হচ্ছে একদম লেজ অবধি সেটা কাঁটাটা আছে, বড় কাঁটা এটা, তাই তো? আচ্ছা, ওটাকে বলে মেরুদণ্ড। ভীষণ ইম্পর্টেন্ট এই যে জিনিসটা, এই যে এইখান থেকে একদম লম্বা এই অবধি চলে গেছে, এটার নামই কিন্তু কি বলা হয় না, এটাকে বলা হয় মেরুদণ্ড। ঠিক আছে, এই জায়গাটা কি তাহলে খুব ইম্পর্টেন্ট জায়গা, যে মাছের মেরুদণ্ড কোনটা। তাহলে তোমরা কি বলবে যে একদম মাছের মাথা থেকে লেজ অবধি একটা লম্বা কাঁটা চলে গেছে, বা যে কাঁটাটা আছে তাকে বলা হয় মাছের মেরুদণ্ড। যাদের ওই রকম একটা হাড় আছে তাদের বলে মেরুদণ্ডী প্রাণী। তাহলে মাছকে আমরা অবশ্যই মেরুদণ্ডী প্রাণী বলতে পারবো। কেন, মাছের দেখো এইটা আছে একদম, তাই তো? মাছ যখন খাও তখন খাওয়ার সময় দেখেছো যে একদম মাথা থেকে লেজ অবধি কি আছে, একটা লম্বা কাঁটা চলে গেছে, এটা কি মেরুদণ্ড বলা হয়। তাহলে মাছ কি প্রাণী? মাছ মেরুদণ্ডী প্রাণী অবশ্যই। ঠিক আছে, তাহলে আচ্ছা, আর মানুষ তো অবশ্যই মেরুদণ্ডী প্রাণী। আরও অনেক প্রাণী আছে যারা মেরুদণ্ডী, তাই তো? মানুষ তো নিশ্চয়ই মেরুদণ্ডী প্রাণী, মানুষের মেরুদণ্ড আছে। হ্যাঁ, আরও অনেক প্রাণী আছে যারা মেরুদণ্ডী, আবার অনেক প্রাণী আছে যারা মেরুদণ্ড নেই। ঠিক আছে, এমন প্রাণীও আছে যেমন চিংড়ি মাছের কাঁটা নেই, চিংড়ির কাঁটা নেই। চিংড়ি অবশ্য মাছ নয়, চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা তোমাদের, এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে চিংড়ি মাছকে কি আমরা মেরুদণ্ডী বলবো না অমেরুদণ্ডী প্রাণী বলবো? ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে তাহলে মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী তোমরা নিশ্চয়ই এটা বুঝেছো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে চিংড়ি মাছ হচ্ছে এই জায়গাটা রাইট দিয়ে দিলাম। দেখো এখানে কি বলেছে, চিংড়ি মাছ হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, চিংড়ি কিন্তু জলের পোকা, এটা মাছ নয়, কিন্তু চিংড়ির কাঁটাও নেই। চিংড়ি মাছের এই বৈশিষ্ট্যগুলো আমি আন্ডারলাইন করে দিলাম, এটা অবশ্যই তোমরা দেখবে। পোকাগুলো, আচ্ছা, অন্য পোকাগুলোরও মেরুদণ্ড নেই, শামুকের মেরুদণ্ড নেই, কেঁচো প্রজাপতি মেরুদণ্ড নেই। এক কথায় বলা হলো যে কতগুলো অমেরুদণ্ডী প্রাণীর নাম কি। তাহলে তোমরা কি বলবে? কেঁচো বলবে, প্রজাপতি বলবে, চিংড়ি মাছ বলবে, শামুক বলবে, তাই তো? এগুলো কতগুলো অমেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড নেই। আর চিংড়িকে কি আমরা মাছ বলবো না? এটা মাছ নয়, চিংড়ি মাছ বলি, কিন্তু এটা একটা জলের পোকা, এরা অমেরুদণ্ডী প্রাণী। আর চিংড়ির কাঁটাও নেই, তাই তো? ঠিক আছে, এই পয়েন্টগুলো আমরা এখান থেকে পেলাম। তোমরা অবশ্যই এগুলো ভালো করে নোট করবে। আমি আবার এর পাতার আন্ডারে যে প্রশ্ন উত্তর হবে সেগুলো তোমাদের আমি করে দেবো। ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার পাশে থেকো। ঠিক আছে, ঠিক আছে।